অসুবিধা যদি না হয়, এই অসুবিধা না হইলে যদি তুমি ইচ্ছা করে জুম্মার নামাজ ছেড়ে দাও, এমনই আছে জুম্মার নামাজ যদি তুমি ছেড়ে দাও কোনো কারণ ছাড়া, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি স্থায়ী এবং অপরিবর্তনীয় কিতাব আমলনামা মুনাফিকের যে ব্যক্তি জুম্মার নামাজকে অস্বীকার করবে, জুম্মার নামাজকে অন্য কেউ আসতে দিবে না, অন্য জুম্মার নামাজ আসিয়া করে তাদের বিপদ দেবে, সেই ব্যক্তি মুনাফিক বলিয়া দলিল পাইবে। সাহেব শরীফ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মার সালাতের গভীরভাবে জুম্মার সালাত অর্থাৎ জুম্মার নামাজ গরিবগণের জন্য হজের সওয়াব হয়। হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুম্মার দিনে ফেরেশতাগণ মসজিদের দ্বারে দাঁড়াইয়া থাকে এবং কে সর্বপ্রথম আসিল তারপর কে আসিল এই লিখিতে থাকতে, যে ব্যক্তি সর্বপ্রথম আসিল সে যেন একটি কাগজ আল্লাহর রাস্তা দান করিল, যে আসিল সে যেন একটি সদকা করিল, তারপর যে আসিল সে যেন একটি বকরি সদকা করিল, পরবর্তী জন যেন মুরগি সদকা করিল। অতঃপর যখন ইমাম খুতবা দিতে বাইর হয়, ফেরেশতাগণ আদেশ কেউ টাকানি বলছে তো ফেরেশতাগণ কানের কপ্পর বন্ধ করে খুতবা শুনতে থাকে। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে